নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে পরিবর্তন থাকবে, কারণ এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টি না থাকলেও কিন্তু আবারও কিন্তু 22 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায়, এবং এরই সাথে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছু জেলার ক্ষেত্রে। তবে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু গতকাল তার আপডেটে কিন্তু বলেছে যে শুধুমাত্র 4 থেকে 5টি জেলার ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে 20 তারিখ। তবে আপডেটে কিন্তু পরিবর্তন আসবে, এবং এরই সাথে কিন্তু আমাদের ভারতীয় মৌসুম ভবন বলছে আমাদের মধ্যপ্রদেশের ওপর যে ঘূর্ণাবর্তটি রয়েছে সেটি কিন্তু ক্রমশ সরে যাবে উত্তর পশ্চিম দিক বরাবর, এবং তারপরে কিন্তু আমাদের নতুন করে যে ঘূর্ণাবর্তটি আসছে এটি কিন্তু মায়ানমার হয়ে কিন্তু তারপরে আমাদের বাংলাদেশ ও আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে, এবং এর জেরে কিন্তু ভারী বৃষ্টি থাকবে বিভিন্ন জেলায়। তো আমরা দেখাবো কোন কোন জেলায় ভারী বৃষ্টি থাকছে, এবং বায়ুর ঝাপটা কতটা থাকতে পারে, এবং তার সাথে কিন্তু বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে তা কিন্তু আমরা দেখাবো। এবং এটি চলে যাওয়ার পর কিন্তু আবারও ক্রমশ আরেকটি ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু অন্ধ্র উপকূলে থাকার সম্ভাবনা থাকছে। তো কবে সৃষ্টি হতে পারে সেটাও কিন্তু আমরা দেখাবো। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে যে ঘূর্ণাবর্তটি রয়েছে, নিম্নচাপ, অথবা আমরা বলতে পারি এখানে অতি গভীর নিম্নচাপ, যেটা কিন্তু উত্তর পূর্ব মধ্যপ্রদেশে রয়েছে, সেটা কিন্তু আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে, এবং আস্তে আস্তে কিন্তু তার প্রভাব কমবে, এবং এটি কিন্তু সুস্পষ্ট নিম্নচাপ ক্ষেত্রে পরিণত হবে, এবং যেটা কিন্তু উত্তর পূর্ব মধ্যপ্রদেশে এবং তার সংলগ্ন এরিয়ায় দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশের ওপর কিন্তু থাকবে, যেটা কিন্তু বর্তমানে আজ বলা হচ্ছে আজ কিন্তু 18 তারিখ, 18 তারিখের 5:30টার দিকে কিন্তু এই পরিস্থিতি থাকবে, এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে এটা কিন্তু আরও উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে, এবং যেটা বলা হচ্ছে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ সেটাকে কিন্তু ক্রস করবে, এবং দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশে এবং তার সংলগ্ন এরিয়াতে কিন্তু বলা হচ্ছে যে শক্তি হারাবে, যেটা কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে ঘটবে। এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে মৌসুমী অক্ষরেখার, যেটা বলা হচ্ছে মৌসুমী অক্ষরেখার পশ্চিমা ভাগ কিন্তু তার স্বাভাবিক পজিশনে রয়েছে, তবে তার পূর্ব ভাগ কিন্তু এখানে তার স্বাভাবিক পজিশনের কাছাকাছি রয়েছে। এবং এরই সাথে কিন্তু এখানে বলা হচ্ছে আমাদের পুরো ভারতবর্ষের ক্ষেত্রেই, যেটা কিন্তু মধ্য এবং উত্তর পশ্চিম, তার সাথে কিন্তু উত্তর পূর্ব এবং পশ্চিম মধ্য, এবং তার সাথে কিন্তু যদি বলি আমরা দক্ষিণ ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু আগামী এক সপ্তাহ থাকবে। এবং এখানে কিন্তু বলা হচ্ছে আমাদের মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে, যেটা কিন্তু উত্তর মধ্যপ্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু বিচ্ছিন্নভাবে থাকার সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু 18 তারিখ অর্থাৎ আজ কিন্তু থাকবে। এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে বিদর্ভ বা ছত্তিশগড়েও কিন্তু এই সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু বিক্ষিপ্ত থেকে অনেকটা অঞ্চল জুড়ে হতে পারে। এবং এর সাথে কিন্তু পশ্চিম ও মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে, উত্তর পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টি, এবং তার সাথে কিন্তু অনেকটা অঞ্চল, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং তার সাথে কিন্তু পূর্ব রাজস্থান, এই জায়গাগুলিতে কিন্তু 18 তারিখ বৃষ্টি থাকতে পারে, এবং তারপরে 6 দিনও কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু বিক্ষিপ্ত থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে। এবং এর সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি পূর্ব উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু ফেয়ারলি স্প্রেড রেনফল, অর্থাৎ অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি থেকে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে থাকবে, এবং বিচ্ছিন্নভাবে ও বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও মাঝারিভাবে বৃষ্টি কিন্তু থাকতে পারে, যেটা কিন্তু পূর্ব উত্তর পূর্ব ভারতবর্ষ, অর্থাৎ আমাদের কিন্তু এপাশে যদি ধরি আমরা পূর্ব ভারতবর্ষ বলতে, এপাশে কিন্তু বিহার এবং আমাদের পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং তার সাথে কিন্তু ঝাড়খণ্ড, এবং এপাশে কিন্তু উত্তর পূর্ব ভারতবর্ষ বলতে ওপাশে কিন্তু আমরা আসাম, অরুণাচল প্রদেশ এবং তার সাথে কিন্তু নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এইসব জায়গাগুলিকে বলতে পারি। এবং এর সাথে কিন্তু পশ্চিম ও দক্ষিণ ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু কঙ্কন, গোয়াতে বিচ্ছিন্নভাবে থাকতে পারে, এবং বিক্ষিপ্তভাবে থেকে মাঝারি ধরনের থাকতে পারে কিন্তু অন্যান্য জায়গাগুলিতে। এবং আর কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে না, তবে পরিবর্তন কিন্তু ঘটতে পারে, এবং তেমন কোনো সতর্কবার্তা কিন্তু এখন আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু নেই, যেটা বর্তমানে আমরা পাচ্ছি এপাশে। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। তো চলে আসবো আমরা উইন্ডি লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে। তো
তো বন্ধুরা আমরা চলে এসেছি ইন্ডিয়ান লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা ECMW মডেল বজ্রবৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু তেমনভাবে বিশেষভাবে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বাংলাদেশের দিকে কিন্তু যেটা কিন্তু আমরা এপাশে পাচ্ছি ত্রিপুরা লাগোয়া জায়গা কুমিল্লার সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি থাকতে পারে কিছু কিছু জায়গায়, এবং ঢাকার দিকেও কিন্তু বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু আজ দুপুরবেলার দিকে থাকতে পারে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা কমে যাবে। এবং এপাশে কিন্তু আমরা দক্ষিণবঙ্গ এবং আমাদের সারা পশ্চিমবঙ্গের মধ্যেই কোথাও কিন্তু আমরা তেমনভাবে বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি না। তবে দু এক জায়গায় কিন্তু হালকা বৃষ্টি, একদমই ছিটে ফোটা এক পশলা বৃষ্টি কিন্তু হতে পারে, যেটা কিন্তু উত্তরবঙ্গের দিকে কোথাও হলে হতে পারে এবং দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু যেটা আমরা দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু দেখতে পারি। তবে কিন্তু তেমনভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে এপাশে যদি আমরা আগামীকাল দেখি তাহলে কিন্তু আমরা এপাশে পাচ্ছি আগামীকাল কিন্তু একদমই ছিটে ফোটা বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে বজ্রপাতের সম্ভাবনা কিন্তু থাকতে পারে, যেটা কিন্তু এপাশে দক্ষিণ চব্বিশ পরগনা এবং এপাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি মেদিনীপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে এবং হাওড়া সাইডে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা ধরনের। তবে আমরা যদি বৃষ্টির পরিমাণে দেখি আগামী 24 ঘন্টায় কতটা বৃষ্টি হতে পারে, তো বৃষ্টির পরিমাণে যদি আমরা দেখি আগামী 24 ঘন্টায় কিন্তু তেমনভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। 0.12 mm বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন জায়গার উপর। তবে যদি আমরা পরের 5 দিনে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশ থেকে যেই ঘূর্ণাবর্তটি থাকছে, যেটা মায়ানমার অতিক্রম করে আসবে, সেই ঘূর্ণাবর্তটি কিন্তু ক্রমশ আসছে এপাশে আমাদের হাওড়া এবং তার সাথে দক্ষিণ চব্বিশ পরগনা এবং এপাশে মেদিনীপুর এবং এপাশে যদি দেখি আমরা হুগলি, কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা খড়গপুর সাইডে এবং এপাশে যদি বর্ধমান দেখি তাহলে কিন্তু বর্ধমান সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। এই ঘূর্ণাবর্তটি ক্রমশ সরে আসছে, তার জন্য কিন্তু আগামী 5 দিনে আমরা দেখতে পাচ্ছি এপাশে কিন্তু প্রায় 50 থেকে 60 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে। তবে কিন্তু সবথেকে ভারী বৃষ্টি থাকতে পারে কিন্তু আমাদের এপাশে হলদিবাড়ি এবং ওপাশে কিন্তু হাওড়ার দিকে বিভিন্ন জেলার ওপর 1 থেকে 2 জায়গায় কিন্তু থাকতে পারে। মোটামুটি আগামী 5 দিনে কিন্তু 96 থেকে 100 মিলিমিটার বৃষ্টি কিন্তু এপাশে হলদিবাড়ি এবং তার আশেপাশে যে জায়গাগুলি থাকছে ফ্রেজারগঞ্জ এবং নামখানা, এই জায়গাগুলিতে কিন্তু থাকতে পারে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। তবে এপাশে হাওড়ার দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু এপাশে বাগনান এবং বজবজের দিকে কিন্তু মোটামুটি 70 থেকে 80 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং তারপরের 10 দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এপাশে কিন্তু চাকুলিয়া, ঝাড়গ্রাম এই সাইডে কিন্তু মোটামুটি সব থেকে ভারী বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু 120 থেকে 30 মিলিমিটার। গতকালের যে আপডেট ছিল তাতে কিন্তু দেখা যাচ্ছিল প্রায় 160 থেকে 65 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু এই এরিয়া জুড়ে থাকবে, অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা এবং তার সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনা এবং এপাশে কিন্তু হুগলি এবং তার সাথে কিন্তু হাওড়া এবং কলকাতা, এই জেলাগুলির মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম গতকাল কিন্তু প্রায় 160 থেকে 65 মিলিমিটার বৃষ্টি কিন্তু ছিল। তবে এখানে কিন্তু পরিবর্তন কিছুটা ঘটেছে এবং বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমেছে, যেটা কিন্তু বর্তমানে পাচ্ছি আমরা। আগামী 10 দিনে কিন্তু দেখা যাচ্ছে এই জায়গাগুলিতে কিন্তু প্রায় 100 থেকে 110 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু এপাশে আমাদের হাওড়ার দিকে থাকছে কিছুটা বৃষ্টির সম্ভাবনা। তবে অন্যান্য জায়গাগুলি আমরা উত্তর চব্বিশ পরগনার দিকে যদি দেখি তাহলে কিন্তু 80 থেকে 90 মিলিমিটার বৃষ্টি কিন্তু এখানে থাকতে পারে, অর্থাৎ তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এপাশে আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতা, তার সাথে কিন্তু এপাশে আমরা হুগলির দিকে দেখতে পাচ্ছি না। তবে কিন্তু এপাশে হাওড়ার দিকে কিন্তু একটু ভারী বৃষ্টি থাকতে পারে দু এক জায়গাতে, যেটা কিন্তু 118 মিলিমিটার এবং তার সাথে কিন্তু এপাশে চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকে কিন্তু 130 মিলিমিটার এবং এপাশে কিন্তু যদি আমরা মেদিনীপুর সাইডে দেখি তাহলে কিন্তু কন্টাই, দীঘা এই সাইডগুলিতে কিন্তু দেখা যাচ্ছে প্রায় কিন্তু 120 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার দিকে নামখানা, ফ্রেজারগঞ্জ এবং তার সাথে হলদিবাড়ি এই জায়গাগুলিতে কিন্তু প্রায় 140 থেকে কিন্তু 150 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে, অর্থাৎ এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে। তবে আপডেটে কিন্তু পরিবর্তন ঘটতে পারে এবং এপাশে সারা বাংলাদেশে যদি আমরা দেখি তাহলে কিন্তু আগামী 10 দিনে তেমন কোনো বিশেষভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মোটামুটি 50 থেকে 60 মিলিমিটার বৃষ্টি কিন্তু সব জায়গাতেই লক্ষ্য করা যাচ্ছে, শুধুমাত্র দু এক জায়গাতে কিন্তু 70 থেকে 80 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু সিলেট, এপাশে কুমিল্লা এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি খুলনা সাইডে কিন্তু দু এক জায়গায় থাকতে পারে এবং চট্টগ্রাম, মহেশখালীর দিকে থাকতে পারে এবং ময়মনসিংহের সাইডে কিন্তু থাকতে পারে। অন্যান্য জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এবং এপাশে যদি আমরা কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই সাইডগুলিতে দেখি এবং বাংলাদেশের বর্ডার লাগোয়া জায়গাগুলি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু 100 মিলিমিটার বৃষ্টি কিন্তু এই জেলাগুলির মধ্যে থাকতে পারে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং আর তেমন কোনো বিশেষ আপডেট কিন্তু বর্তমানে নেই যেটা আমরা পাচ্ছি। এবং তার সাথে কিন্তু তাপমাত্রা হেরফের হতে পারে এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি 22 তারিখের দিকে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্তটি কিন্তু ক্রমশ এপাশে কিন্তু প্রথমে কিন্তু একটা ঘূর্ণাবর্ত টাইপের ছিল, যেটা কিন্তু দক্ষিণ চীন সাগরে সৃষ্টি হয়েছিল এবং এটা কিন্তু ক্রমশ সরে আসছে, যেটা কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর। এবং আস্তে আস্তে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে
মায়ানমার হয়ে কিন্তু এপাশে আমাদের বঙ্গোপসাগরে প্রবেশ করছে এবং ক্রমশ কিন্তু শক্তি বাড়াচ্ছে এবং তার জন্য কিন্তু ভারী বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা থাকছে বিভিন্ন জায়গাতে। তবে 22 তারিখ রাত্রের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে আমাদের কলকাতার সাইডে কিন্তু অতিক্রম করে ফেলছে এবং তার সাথে কিন্তু দেখতে পাচ্ছি তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই জায়গাগুলিতে লক্ষ্য করা যাচ্ছে না, অন্যান্য জায়গাগুলিতে থাকতে পারে এবং বৃষ্টির পরিমাণও কিন্তু পরিবর্তন থাকছে। আর কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট নেই এবং আকাশ কিন্তু মেঘলা থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরপরে কিন্তু আবারও একটা ঘূর্ণাবর্ত, এই ঘূর্ণাবর্ত থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু এই পাশে কিন্তু বিশাখাপত্তনমের দিকে সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, যেটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। দেখুন একটা লো প্রেশার এরিয়া কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে, তবে এটাতেও কিন্তু পরিবর্তন ঘটতে পারে যেটা বর্তমানে আমরা আপডেট পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট নেই। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।